এই মামলাটা মার্ডারটা হইল কিভাবে না হইল কিভাবে এটা তো কইবানি? সুমন সাহেব যে আসামি জি তাই আলিপুরের একজন তাইনোর নাম সালিক মিয়া জি তাই লইয়া আইসই আমার এই বাসা ভাড়া নেওয়ার জন্য। তাই আমার বাসা কার বাসা? না প্রথম আমার বাসা দেখতে আইছে। জি আপনারা যে জায়গা থাকেন বাসা? জি এই পাশের বাসা। জি তারা দেখিয়া কইসইন তারা চয়েস লাগছে। তাই লন্ডনে ময়ূরগড়ের বোন লন্ডন থাকিয়া তাই বিবাহ করিতা। জি তে আমার স্বামী প্রশ্ন করছেন এই বাসা তারা চয়ে যাইব নি, তারা এই বাথরুম ইউজ করতে পারবানি। সুমন সাহেবে কইসন এর চেয়ে বাসা তারা ইউজ করছে পারব। তারপরে তাই ৫,৫০০ টাকা বাসা ভাড়া ফুরাইয়া গেছে। বাদর দিন আইয়া কইছেন তাই কথা মারতে শিওর করবা। পরের দিন তাই আমার স্বামী আসলা ছিলে তাই ফোন করে কইস। তখন আমার স্বামী বলছিলে যে দেখুন তারা বিদেশি মানুষ এই বাসায় থাকতে পারবেন নি, আমার আর একটা বাসা আছে আমার আন্ডারে, সেইটা বিদেশি মানুষ থাকার জন্য। তাই বলছেন যে না এটা ওটা মানে কিলা নেওয়া হয়েছে কিলা আপনি কইলেন। তারপরে তারা হৌ বাসা নিয়া তারা হৌ বাসা দেখে চয়ে যাইছে। আরেকটা বাসা? জি এই আলাউদ্দিন সাহেবের বাসা, যে এই বাসাতে আমার স্বামী গুম করিয়াছে। তারপরে মাত কথা তারার বাসা ভাড়া মাত কথা ফুরাইয়া তাইন জহরছন। তারপরে তাইন ২-১ দিন পরে তারিখ আমার জানা নাই, তাই চাবি নিছন। নেওয়ার পরে কইসন ১২ তারিখ বিদেশি আইয়া উঠব বাসার। তারপরে ১২ তারিখের পর বিদেশি উঠছেন। আমার স্বামী যোগাযোগ করছেন, কইছে কিতা একটা গন্ডগোল হয়ে চাইব। তারপরে গত রবিবারে কইছে যে বিকালে আইব, হে বাসার ভাড়া এডভান্স করব। তারপরে তার ডকুমেন্ট দিছে, সম্পূর্ণ ডকুমেন্ট দিছে তার। তারপরে এ সময় ফোন করে কইছে তার খেয়ে মারা গেছে, হে আইতে পারতো না। সন্ধ্যা ৮টার সময় ফোন দিছে, দিয়া কইছে যে আমি আসতেছি ভাড়া নিয়া, আপনি কোথায়? তাই বলছেন আমার নিজ বাসাতে আসি, আসেন। আসছে, আসার পরে আমার স্বামী এই আপনি যেখানে বসা সেই জায়গাত বসিয়া চা ফান খাইছেন। খাওয়ার পরে তাই কইসন আইও তারা আইসন, তারা লগে আপনি পরিচিত ওই আইবানি। তাই কইসন না আমার ভাওয়েতে কিছু সমস্যা যাইতে পারিব না। সে বলিছে ১০ মিনিটের সময় আসিবে। তাই সরল মনে তাই বারইয়া গেছে। যাওয়ার পরে এই সুমন সাহেবের সাথে। তারপরে তাই গেছেন। যাওয়ার পরে আমি ৯টা থাকি আমার স্বামীর ফোনে ফোন দেই যে ১০ মিনিট টাইম নিল, এখন পর্যন্ত ১ ঘন্টা হয়ে যায় আইন না দেখি। তখন দেখি ফোন রিং হয়, আমার স্বামী ধরেন না। পরে দিলে দেখি যে নাম্বার বিজি দেখায়। আমি বুঝি আছি যে বিদেশ থাকি মনে হয় তাই আলাউদ্দিন সাহেবের ফোনে মনে যোগাযোগ লাগে, আমি পাইলাম না। এই পর্যন্ত আমি ফোন দিতে আসি, ফোনের রিং হয় ধরেন না, ফোনে বিজি দেখায়। পরে ১০টা হয়েছে, তারপরেও আমি ফোন দিতে আসি। ১০:৩০টার সময় সুমন সাহেবে আসি আমার গিরিলে ধাক্কা দেরা। আমি ঘর থেকে বলি আসি, সে জবাব দেয় না। আমি বুঝি আছি যে আমার স্বামী আইলে আমারে ডাকে না হেনে। তারপরে আমি রুমের দরজাটা সিটকারি খুলিয়া রুমের ভিতরে তাকিয়ে আমি দেখি আছি। আমি কই আপনি হয় আমি বাইয়ের মোবাইল ফোনটা নেই। আমি বলি আছি আমার স্বামী কয় ভাই আসরাত এই দোকানের কোনো উবার আমার বাইয়ে লইয়া আরা। আমি বলিয়াছি আমি মোবাইল নেব না, আমার স্বামী লইয়া। তারপরে বলিয়াছে যে স্বামী আসিলে তুমি দরজা খুলবাই, আর নইলে খুলতাই নাইনি। আমি বলিয়াছি জি না। আর চা যে সময় আমার রুমের ভিতরে সে খায়, তখন আমার স্বামীরে জিজ্ঞাইছে যে আমার ঘরে কোনো কাজের মেয়ে আসেনি। আমার স্বামী বলিয়াছেন জি না। তারপরে সে
গেছে গিয়ে। তারপরে আমি কই যে গেছে কিনি দেখি, আমি রুম থেকে বাড়িয়া আমি দাঁড়িয়ে কেউ বাইয়া গিরিলে দিছি, ইয়া দেখি আমার এই ঘরের পিছন থেকে আরো মানুষ যায়। আমার মনে সন্দেহ আইলো যে যত সময় হে বিদায় নিছে এত সময় তো হে রাস্তার যাওয়ার হঠাৎ এখান তাই মানুষ কেনে যায়। তখন আমি আবার আমার স্বামীর ফোন দিই যে এখন তো কিবা আমার স্বামীরা তো নিয়ে ফোন দিছে, যে দেখি আমার স্বামী নি ফোন ধরে। তখনও দেখি নাম্বার বিজি দেখায়, রিং হয়ে ফোন ধরে না। তারপরে আমি আমার পাশের বাড়ির জাল আমার স্বামীর বাইর বউ তাইর গেছে ফোন দিছি যে রেগো অন্য আয়, আমার একটু দরকার আছে। তারপরে আমার বাইটেন ফোন দিছি যে মেলার আমার তোর দুলাভাই গেলা এখন পর্যন্ত আইন না, যে নিল হে মোবাইল লইয়া আইলো ব্যাপার কিতা। তারপরে তারা আইসই, আওয়ার পরে আমি কইছি যে এই আলাউদ্দিন সাহেবের বাসাত গিয়া দেখো চাই কোনো মানুষ আসেনি। তাইন যে গেলা আইন নিয়ে ফোন লইয়া খেনে গিয়া আইলো। এমতা অবস্থায় তারা ইকানো গিয়া তারা চেয়ারম্যান মেম্বার জনগণ লইছে যে তালা ভাঙতো। চেয়ারম্যান সাহেবে আরো মানুষে বলিয়াছে যে না প্রশাসন আইলে তালা ভাঙিব। এমতো অবস্থা আমি বার চাইতে আমি 12টার সময় মেয়ে লোক আমি আরো জন আমার ফাঁসের ঘরের দেবরের সাথে আমি সেই বাসায় গেছি, গিয়া দেখি তারা তালা ভাঙছে না। তারপরে আমি তারারে কইলাম আমার মানুষ যদি ক্ষতি হয় তোমরা ইনো প্রশাসনের বার চাইয়া মানুষ হয় আনলে তোমরা প্রশাসন আইয়া আমার কি লাভ হইবে। তারপরে আমি একটা গাড়ি আনিয়ে আমার বাইরের সাথে নিয়ে আমি প্রশাসনের থানায় যাওয়ার পথে তারপরে চেয়ারম্যান মেম্বারে ফোন দিয়া তারা আধা ফুট থেকে মারে ফিরাইয়া নিয়েছেন যে প্রশাসনও নারা। তারপরে এই যে সালিক সাহেবের ঠিকানা আমার আব্বারে দিছি যে শালিকর বাড়ি গিয়া দেখো শালিক আছে নি, শালিক আইনা বাড়াটি দিছিল হে কিবা চিনে। সেইখানে গিয়া আমার আব্বাই আরো লোক লইয়া বলে শালিকে এই তার কুটুমের বাড়ি আসলো। শালিকের বাড়ি কোন জায়গায়? শালিকের বাড়ি আলিপুর। আলিপুর। সে কোনের সাথে জড়িত সেইটা আমি জানি না। তারপরে সেই আসামিরে বলে তারা জনগণে টুল প্লাজার সামনে ধরিস। তারপরে ওসি সাহেবের কাছে ফোন দিছেন যে আসামি ধরছি। তারপরে ওসি সাহেবে আসামি লইয়া আমি ওসি সাহেবরে কইছি আমি যাইমু আপনারার লগে, আমি একলা আমি আসামি আপনারা রাতে ছাড়িব না। তারপরে আমি গ্রামের মেম্বার নি আমার বাবা আমার ভাই প্রশাসন আসামি সাথে গেছি। জনগণে ফিস ধরছে, প্রশাসনে বলিয়াছেন যে জনগণ আখটাও, জনগণ যদি না আখটাও তাহলে এখন আপনাদের বিপদ হইব। আমি জনগণে আদি ইশারা দিয়ে আমি ফিসে গেছি। তারপরে তারা থানায় গেছেন গিয়া সে কি বলিছে ওসি সাহেবরে আমি জানি না, তারা কি তথ্য দিছে তারা কোয়াই গেছেন লইয়া গিয়া আরো 3 খান থেকে আসামি আনছেন। আনার পরে তারা থানা আপনারা যে জায়গাতে গেছেন গিয়ে কি অবস্থা পাইছেন ওনারে আপনার স্বামীরে? তারপরে তারা ওই আসামি ধরিয়ে আনছে। তারপরে যে তারা বলে 3 জন আইসলো, এত বড় গৈর একটা বলে আমার এই ঘরের পাশে আছে ফালাই। তারপরে তারা আসামি দোলা করছেন করিয়া এমতো অবস্থায় আমারে আরবার গাড়ি থাকিলাম আইয়া নিয়া কইছেন এনডে চিনি। আমি কইছি আমি এনডে চিনি না, আমিও সুমন সাহেবরে চিনি। সুমন সাহেবে কইছে সে বলে লগে আসলো। তারপরে স্যারে কইছেন আপনি গিয়া গাড়িত বই থাকো। তারপরে তারা আসামির কাছ থেকে কি তথ্য পাইছে আমি জানি না। তারপরে স্যারে কইছেন আও এই বাসাতে যাব। তারপরে এই বাসাতে আইয়া 2 তলা রুম চেক করার পরে আমার স্বামী পাই না। তারপরে দেখি ডালাইয়ের একটা দরজা খোলা, সেখানে গিয়া ট্যাঙ্কি প্রথম একটা ট্যাঙ্কি খুলছি আমার বাইয়ে পাইছে না। তারপরে দ্বিতীয় ট্যাঙ্কি সাফনি খুলিয়া পানির ট্যাঙ্কি আমার স্বামী গুম করা, হাত পা বাঁধা অবস্থায় কিভাবে আমি দেখছি না। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। থানা ওসি সাহেবে আমারে মানুষ দিয়ে আমার বাড়ির ফাটাইয়াছে। আমি এখন আমি অসহায় নারী, আমার স্বামীর কোনো ভাই বিরাদর নাই, চালকদার নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাই একজন নারী, আমি একজন নারী, আমি আমার স্বামীর
স্বামী হত্যার ফাঁসি চাই। এর পিছনে খেপা খারা জড়িত, খার হুকুমে এমন নির্দোষ মানুষরে এমন কঠিন শাস্তি দিল, এমন জঘন্য শাস্তি দিল। আপনারা এর আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রশাসনের কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার স্বামী ন্যায্য বিচার চাই। আপনারা গ্রামে গ্রামে আটিয়া দেখেন আমার স্বামী কোনো দোষী নেই, আমার আর বলার মতন কোনো বাসা নেই।